রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে হঠাৎ ইউক্রেনীয় সেনারা ঢুকে পড়ায় যুদ্ধক্ষেত্রে এবার কোণঠাসা রুশ সেনারা। নজিরবিহীন হামলা চালিয়ে পুতিন সেনাদের হটানোর পাশাপাশি কয়েকটি গ্রামও দখলে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে 5 দিনের টানা অভিযানের মধ্য দিয়ে রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার অগ্রসর হয়েছে জেলেনস্কি সেনারা। প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাড়তি সেনা মোতায়েনের পরও সেনাদের অগ্রসর হওয়া ঠেকাতে পারেনি রুশ বাহিনী। তবে ক্রেমলিনের দাবি, কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে রাশিয়া। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার ছাড়াও বিমান বাহিনীর বিশেষ ইউনিট। এমনকি ইউক্রেন সীমান্ত লাগোয়া কুর্স্ক ছাড়াও বেলগরদ ও ব্রায়নস্ক অঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে মস্কো। আর জনসাধারণের নিরাপত্তার স্বার্থে কুর্স্ক থেকে ৭৬,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে গত মঙ্গলবার ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কিয়েভের ১,০০০-এর বেশি সৈন্য কুর্স্ক অঞ্চলে প্রবেশ করে। তবে এবারের মতো রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি ইউক্রেন। এখন পর্যন্ত এটি কিয়েভের সবচেয়ে বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে এখন পর্যন্ত হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে হামলা মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানায় ইউক্রেনীয় কর্মকর্তারা। এছাড়া বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।